আসি পরের খবরে। বাঙালি নির্যাতনের প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি তকমা, ভিন রাজ্যে আটকে রেখেই অত্যাচার বাঙালিদের। এরই প্রতিবাদে পথে এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আবির রয়েছে, আরো ডিটেল জানাবে আবির। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠছে লাগাতার। প্রতিবাদে আগামী 16ই জুলাই পথে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা 1টায় কলেজ স্কোয়ার থেকে মিছিলটি হবে, শেষ হবে হচ্ছে ডরিনা ক্রসিং এ। এই মিছিলে হাওড়া, ভাঙড়, দমদম এবং সল্টলেকের যারা তৃণমূলের নেতা কর্মী সমর্থক রয়েছেন তারা সামিল হবেন বলে দিনকে জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। একই দিনে দুপুর 2টা থেকে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি হবে বলেও তিনি জানিয়েছেন। তুমি জানো যে গত কয়েক সপ্তাহ ধরে দেখতে পাওয়া যাচ্ছে কখনো উড়িষ্যা, কখনো মধ্যপ্রদেশ, কখনো দিল্লি, কখনো আসাম, একাধিক জায়গাতে যারা বাঙালি যারা রয়েছেন তারা হেনস্থার শিকার হচ্ছেন। পরিযায়ী শ্রমিকরা হেনস্থার শিকার হচ্ছেন এবং তৃণমূলেরও বক্তব্য হচ্ছে যে বাংলা বলার কারণে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, বাংলাদেশি বলে তাদের প্রতি অত্যাচার করা হচ্ছে এবং দুর্দশার মধ্যে দিয়ে পরিযায়ী শ্রমিকদেরকে এই সমস্ত রাজ্যগুলোতে দিন কাটাতে হয়েছে। ইতিমধ্যেই গোটা বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী নিজে তিনি উল্লেখ করেছিলেন তার উদ্যোগের জন্য প্রশাসনিক স্তর থেকে ব্যবস্থা নিয়ে সেই রাজ্যগুলির আধিকারিকদের সঙ্গে কথা বলা হয়েছিল। যদিও দিয়ে থামার কোনো লক্ষণ নেই, গত কয়েকদিন ধরে এর পরিমাণ অনেকটা বেড়েছে। এই পরিস্থিতিতেই মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামার সিদ্ধান্ত নিয়েছেন এবং যে সময় তিনি পথে নামবেন বলে যে দিনকে বাছাই করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ সামনে তৃণমূল কংগ্রেসের বার্ষিক বৃহত্তর সমাবেশ 21শে জুলাই রয়েছে এবং সেখানেও এবারে বাঙালি অস্মিতা অত্যন্ত বড় একটি বিষয় হতে চলেছে এবং 18ই জুলাই এই রাজ্যে এখনো পর্যন্ত যা খবর প্রধানমন্ত্রী আসার কথা, ফলে তার আগেই বাঙালিদের হেনস্থার ইস্যু নিয়ে পথে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ। ভারতবর্ষের জাতীয় গীত বলুন আর জাতীয় সঙ্গীত বলুন, দুটোই কিন্তু বাংলার মানুষের লেখায় এই অবদান। যারা রচনা করেছিলেন তারা বাংলার মানুষ, বাংলা ভাষী। বাংলা বললেই ধরো ওকে, পুড়ে দাও জেলে, থাকুক ডিটেনশন ক্যাম্পে, না হলে ডিপোর্ট করে দাও, অন্য রাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হোক, উচ্ছেদ করতে হবে ওদের। তুমি বাঙালি যদি হয়ে থাকো তাহলে তুমি ভারতবাসী নও। বাংলার অস্মিতাকে অপমান করা, এটা কোন দেশ, কোন সরকার রয়েছে কেন্দ্রে আর এই রাজ্যগুলি অপরাধমূলক কাজ করছে, তাদের মদত দিচ্ছে কেন্দ্রের সরকার। আমার সচিত্র পরিচয় পত্র আছে, দেখাচ্ছেন তারা। চলবে না, চলবে না, তুমি বাংলা বলো, তাই তোমাকে উচ্ছেদ করতে হবে এখান থেকে। আগামী 16ই জুলাই বেলা 1টায় কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং একটি মিছিল, প্রতিবাদ মিছিল হবে, যার নেতৃত্বে থাকবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মিছিলে সামিল হবে কলকাতা ছাড়া হাওড়া, সল্টলেক, দমদম এবং ভাঙড়। একই দিনে 16ই জুলাই 2টো থেকে 4টে এই প্রতিবাদ সংগঠিত হবে প্রত্যেকটি জেলায়। দিল্লির দিকে একটু নজর রাখি। দিল্লির বাঙালি বস্তিতে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে জলের সংযোগ, বিদ্যুতের লাইন। দিল্লির বসন্তকুঞ্জে জলের লাইন কাটার অভিযোগ, বাঙালি বস্তিতে বিদ্যুতের লাইনও কাটার অভিযোগ, আর সেখানে পৌঁছে যায় তৃণমূলের প্রতিনিধি দল। আরো ডিটেল আপডেট জানাবো, কি কথোপকথন হলো, সেখানে গিয়ে কি বললেন তারা, স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শুনলেন, আরো ডিটেল জানাবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনি, এটা একটু করে বাঙালি পাড়াও বলতে পারা যায়। আপাতত সেখানে সমস্যায় পড়েছেন সেখানকার বাংলাভাষীরা। ক্রমাগত উচ্ছেদের হুমকি, জল বিদ্যুৎ বন্ধ করা হয়েছে এবং তাদের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে আজকে সাগরিকা ঘোষ, সুখেন্দু শেখর রায়, সাকেত গোগলে, তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ তারা সেখানে গিয়েছিলেন এবং বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তুমি জানো যে কিছুদিন আগেই জয় হিন্দ কলোনির বাসিন্দাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি পোস্টে লিখেওছিলেন যে ওই এলাকায় বসবাসকারী একাধিক বাঙালির জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে, বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং সমস্যায় জর্জরিত বাসিন্দারা বাধ্য হয়ে জলের ট্যাঙ্কারের বন্দোবস্ত করেছিল, তবে সেখানেও জলের ট্যাঙ্কার আনতে দেওয়া হয়নি এবং বিজেপি শাসিত দিল্লিতে ইচ্ছাকৃতভাবেই বাঙালিদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আজকে সকালবেলায় তৃণমূলের যে 3 সদস্য তারা সেখানে যান, তারা গিয়ে সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলেন, প্রয়োজনে আইনি সহায়তার কথাও বলা হয়েছে এবং প্রতিনিধি দলে থাকা নেতাদের বক্তব্য হচ্ছে যে দিল্লিতে এমন বহু বস্তি রয়েছে এবং সেগুলোতে কোনো রকম কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। যেহেতু জয় হিন্দ কলোনিতে বাঙালি ভাষীরা রয়েছে, বাংলা ভাষীরা রয়েছে, সেই কারণে
সেখানকার বাসিন্দাদের উপর অত্যাচার করা হচ্ছে। এবং তাদের বক্তব্য যে বিজেপি শাসিত রাজ্যগুলোতেও বাংলাভাষীদের যেভাবে নিশানা করা হচ্ছে তারই একটি ঘটনা দিল্লিতে এভাবে ঘটছে। ফলে আইনি সহায়তার পাশাপাশি তারা যাতে বিদ্যুৎ এবং জল পান সেই বিষয়ে ব্যবস্থা করার মতো প্রয়োজনীয় উদ্যোগ যে তারা নিচ্ছেন সেটাও সেখানকার বাসিন্দাদেরকে তারা উল্লেখ করেছেন। বেশ, বাংলা বলে অসম ছাড়া এনআরসি ইস্যুতে ফের জলঘোলা কোচবিহারে। তালিকা থেকে নাম বাদ পড়ায় বিপাকে বাঙালি প্রৌঢ়া। এর আগে আপনারা জানেন উত্তম কুমার ব্রজবাসী, তিনিও বিপাকে পড়েছিলেন, আতঙ্কে দিন কাটাতে হচ্ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। বারবার এই ধরনের ঘটনা কেন? বাংলা বলা এবার অসম ছাড়া এক প্রৌঢ়া। এনআরসি ইস্যুতেই ফের জলঘোলা হলো সেই কোচবিহারেই। তালিকা থেকে নাম বাদ পড়ায় বিপাকে ওই বাঙালি প্রৌঢ়া। অসমের শ্বশুর বাড়ি ছেড়ে ফিরতে হলো বাঙালি প্রৌঢ়াকে। বক্সিরহাটের বাবার বাড়িতে ঠাঁই আরতি ঘোষের। বাংলা বলাতেই অসমে নাগরিকত্বের আবেদন খারেজ। সোশ্যাল মিডিয়ায় সরব তৃণমূল সাংসদ। বিজেপি বাংলা বিদ্বেষী বলে তোপ দেখেছেন সামিরুল ইসলাম। একজন ভদ্রমহিলা, তার বয়স এখন 52 বছর, বাপের বাড়ি কুচবিহারে। দীর্ঘদিন ধরে বাপের বাড়িতে ভারতীয় নাগরিক হিসেবে বাবা মা পরিবার বর্গ নিয়ে থেকেছেন। বিয়ে হয়েছে অসমের একজন মানুষের সাথে। গিয়েছিলেন অসমে শ্বশুর বাড়ি। মেয়েরা তো তাই যায় যে বাঙালি অসমে এসছে, তার এনআরসি থেকে নাম কাটা গেল। চলে এসছেন বাপের বাড়িতে আতঙ্কে। স্বামী সেখানে, উনি এখানে। মহিলাদের ওপরে কোন অত্যাচার সংগঠিত করা? অসমের একজনকে বিয়ে করলে বুঝি দোষ, নাগরিকত্ব চলে যাবে? এইভাবে বিবাহিত জীবনকে অপমান করছে। ডকুমেন্ট যদি আমিও সময়ের মধ্যে দিতে না পারি, সাপোজ ধরুন আমি অসমের বাসিন্দা, তো আমাকেও নাম চলে আসবে সেখানে। তো নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার যে নাগরিকত্ব, সেই নাগরিকত্বের প্রমাণের ডকুমেন্টগুলো জমা দিতে হবে। অনেকে গাফিলতি করেন, দেন না, তার ফলে এই ধরনের টেকনিক্যাল সমস্যা হয়। আর অন্য কোনো সমস্যা নেই, আর কোনো হিন্দুরই কোনো সমস্যা নেই, কারণ সিএতে তারা সবাই ভারতবর্ষের নাগরিক। সিএতে অ্যাপ্লাই করে দেবে, তাহলে নাগরিকত্ব হয়ে যাবে। অসম থেকে কোচবিহারের বাসিন্দাকে এনআরসির নোটিশ, আর এতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তিনি নিশানা করেছেন অসমের বিজেপি সরকারকে। এনআরসি ইস্যুতে বিজেপি বিরোধীদের একজোট হওয়ারও ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচ পুরুষ ধরে পশ্চিমবঙ্গের বাসিন্দা, কখনো অসমে পাই রাখেননি। কোচবিহারের দিনহাটার সেই উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার। নোটিশে তাঁর বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার অভিযোগ তোলা হয়। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আমি হতবাক এবং অত্যন্ত বিচলিত হয়েছি জেনে যে কোচবিহারের দিনহাটার বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের উত্তম কুমার ব্রজবাসীকে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল এনআরসি নোটিশ ধরিয়েছে। গত 50 বছরেরও বেশি সময় ধরে তিনি এই বাংলার বাসিন্দা। বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হয়রানি করা হচ্ছে। এটি গণতন্ত্রের উপর একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয়। এরপর সরাসরি অসমের বিজেপি সরকারকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এটাই প্রমাণ করে যে অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে তাদের কোনো ক্ষমতা বা অধিকার নেই। প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো, ভোটাধিকার কেড়ে নেওয়া এবং নিশানা করার একটি পূর্ব পরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে। এই অসাংবিধানিক আগ্রাসন জনবিরোধী। এটি বিজেপির বিপজ্জনক ষড়যন্ত্রকে দিনের আলোর মতো স্পষ্ট করে দিচ্ছে। গণতান্ত্রিক সুরক্ষাকে ধ্বংস করে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে বিজেপি। বিজেপির বিরুদ্ধে সমস্ত বিরোধী দলকে একজোট হওয়ার ডাক দিয়েছেন মমতা। তার হুঁশিয়ারি, এই উদ্বেগজনক পরিস্থিতিতে সমস্ত বিরোধী দলগুলির একজোট হওয়া এবং বিজেপির বিভাজনমূলক ও দমন পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অত্যন্ত জরুরি। ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে বাংলা চুপ করে থাকবে না। বিভিন্ন রাজ্যের বিজেপি সরকার তারা অত্যাচার চালাচ্ছেন, মানসিক নির্যাতন চালাচ্ছেন, ভয়ের বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছেন বাঙালিদের মনে। এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করব। সব বাঙালিকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
মুখ্যমন্ত্রী সরব, পাশে দাঁড়ালো রাজ্য। উত্তম কুমার ব্রজবাসীর হাতে তুলে দেওয়া হলো জাতিগত শংসাপত্র। এসসি সার্টিফিকেট হয়ে গেছে, এই ব্যাপারটা নিয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছে, কোথাও কি একটু আশা পাচ্ছেন, ভরসা পাচ্ছেন? ভরসা তো দিল এখন বর্তমান। আপনি কি আশ্বস্ত আছেন? একটু চিন্তা কমেছে? এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, জাতীয় নাগরিক পঞ্জি, ভারতে একমাত্র অসমেই চালু হয়েছে এনআরসি। বিরোধীরা বারবার দাবি করেছে এনআরসি সিএ করে বিভাজনের রাজনীতি করতে চায় বিজেপি। এনআরসির সবচেয়ে বেশি বিরোধিতা হয়েছে পশ্চিমবঙ্গে, সব থেকে বেশি সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা মানুষকেও বাংলা ছাড়তে আমি দেব না, এটা মাথায় রাখবেন, আর আমি করতেও দেব না। যে রাজ্যের সব থেকে বেশি এনআরসি বিরোধিতা, সেই পশ্চিমবঙ্গে এনআরসি নোটিশ পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার। বিষয়টা ভীষণ গুরুতর এবং আমার কাছে মনে হয়েছিল একটা ষড়যন্ত্রমূলক বিষয়, একটা অন্যায় ঘটনা। এত অঞ্চলের সব থেকে পুরনো বাড়ি তাদেরই, তারা এখানকার ভূমিপুত্র। আমি এটা মনে করি না শুধু এই উত্তম ব্রজবাসীর কাছে এই চিঠিটা এসছে, এই থ্রেডটা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে এই থ্রেডটা এসছে, একটা অশনি সংকেত। এটার বিরুদ্ধে একসঙ্গে যেমন প্রতিবাদ হওয়া উচিত এবং এটার একটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত। বহু যুগ ধরে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে অসম সরকার এনআরসি নোটিশ পাঠানোয় হতবাক তার আত্মীয় থেকে প্রতিবেশী সবাই। 1966 সালের ভোটার লিস্টে জলজল করছে উত্তম কুমার ব্রজবাসীর বাবার নামও। এরপরেও উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ, এর প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী। উত্তম কুমারের পাশে দাঁড়ালো রাজ্য, তার হাতে তুলে দিল জাতিগত শংসাপত্র, যা এনআরসি নোটিশের বিরুদ্ধে তার কাছে বড় হাতিয়ার। এসসি সার্টিফিকেট হয়ে গেছে, এই ব্যাপারটা নিয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছে, কোথাও কি একটু আশা পাচ্ছেন, ভরসা পাচ্ছেন? ভরসা তো দিল এখন বর্তমান। আপনি কি আশ্বস্ত আছেন? একটু চিন্তা কমেছে? দিনহাটা থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।